আচ্ছা বলুন তো, কখনো কি এমন হয়েছে যে কোনো একজন মহিলা আপনার সাথে কথা বলছেন, হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা আলাদা অনুভব করছেন? আর সেই মহিলা যদি বিবাহিত হন, তখন বিষয়টা আরও জটিল হয়ে যায়। কারণ সে মুখে কিছু বলবে না, পারবে না। সমাজ, সংসার, সম্মান সবকিছু তাকে চুপ রাখতে বাধ্য করে। কিন্তু মানুষের মন কখনো মিথ্যা বলে না। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো, মনোবিজ্ঞানের আলোকে সেই 5টি লক্ষণ, যেগুলো দেখলে বুঝতে পারবেন যে একজন বিবাহিত মহিলা আপনাকে মিস করছেন। এটা শুধু অনুমান না, এটা বিজ্ঞান। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন কাউকে মিস করে, তখন তার আচরণে অজান্তেই কিছু পরিবর্তন আসে। বিশেষত একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে, যিনি নিজের অনুভূতি প্রকাশ করতে পারছেন না, তার শরীরী ভাষা, কথা বলার ধরন এবং দৈনন্দিন আচরণে এই লক্ষণগুলো সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। আমরা আজকে 5টি মনস্তাত্ত্বিক লক্ষণ বিশ্লেষণ করব। প্রতিটি লক্ষণের পেছনে আছে গভীর মনোবৈজ্ঞানিক কারণ। শুধু লক্ষণ না, কারণটাও জানবেন। চলুন শুরু করি। লক্ষণ 1, সে ছোট ছোট কারণে যোগাযোগ করে। প্রথম লক্ষণটা হলো, সে ছোট ছোট, অপ্রয়োজনীয় কারণে আপনার সাথে যোগাযোগ করে। ধরুন, সে হঠাৎ একটা মেসেজ করলো, এই গানটা শুনেছেন? বা আজকে আকাশটা কেমন সুন্দর না? বা হয়তো একটা ভিডিও ফরওয়ার্ড করলো যেটার সাথে আপনার কোনো সম্পর্কই নেই। এই ছোট ছোট যোগাযোগগুলো দেখতে নিরীহ, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় প্রক্সিমিটি সিকিং বিহেভিয়ার, অর্থাৎ কাছে থাকার চেষ্টা। মনোবিজ্ঞানী জন বলবি র অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী, যখন কেউ কাউকে মিস করে, তখন সে সেই মানুষটার সাথে যে কোনো উপায়ে সংযোগ স্থাপন করতে চায়। বিবাহিত হওয়ার কারণে সে সরাসরি বলতে পারছে না, আমি আপনাকে মিস করছি। তাই সে খুঁজে বের করে ছোট ছোট ছুতো, একটা গান, একটা মিম, একটা প্রশ্ন যেটার উত্তর সে নিজেই জানে। কিন্তু উদ্দেশ্য একটাই, আপনার সাথে কথা বলা, আপনার কণ্ঠস্বর শোনা, আপনার উপস্থিতি অনুভব করা। একটা জিনিস খেয়াল করুন, এই মেসেজগুলো কখন আসে? বেশিরভাগ সময় রাতে, একা থাকার মুহূর্তে, বা স্বামীর সাথে কোনো মনোমালিন্যের পরে। কারণ সেই মুহূর্তগুলোতেই সে আপনাকে সবচেয়ে বেশি মনে করে। লক্ষণ 2, সে আপনার অতীতের কথা মনে রাখে। দ্বিতীয় লক্ষণ, সে আপনার বলা ছোট ছোট কথাগুলো মনে রেখে দেয়। মাসখানেক আগে আপনি হয়তো বলেছিলেন, আমার চা একটু কম মিষ্টি লাগে। আজকে সে মনে করিয়ে দিল, আপনি না বলেছিলেন চা কম মিষ্টি খান? বা আপনি একবার বলেছিলেন আপনার জন্মদিন কোন মাসে, এবং সেদিন সে উইশ করতে ভুলল না। এই আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হল সিলেক্টিভ মেমরি রিটেনশন। আমাদের মস্তিষ্ক সেই তথ্যগুলো দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করে, যেগুলো আমাদের আবেগের সাথে যুক্ত। মনোবিজ্ঞানী এলিজাবেথ লফটাস এর গবেষণা বলে, আমরা সেই মানুষদের কথা বেশি মনে রাখি যাদের আমরা আবেগীয়ভাবে গুরুত্ব দিই। সহজ কথায় বললে, সে যদি আপনার ছোট ছোট পছন্দ অপছন্দ মনে রাখে, তাহলে আপনি তার মনের একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। আরও একটা দিক আছে, সে শুধু মনে রাখে না, সে সেটা প্রকাশ করে। কারণ সে চায় আপনি বুঝুন, আমি আপনাকে মনোযোগ দিই, আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ। এটা একটা অপ্রত্যক্ষ বার্তা, মুখে না বলেও মনের কথা জানিয়ে দেওয়ার চেষ্টা। লক্ষণ 3, সে আপনার অনুপস্থিতিতে অস্বস্তি বোধ করে। তৃতীয় লক্ষণ, আপনি কিছুদিন যোগাযোগ না করলে সে অস্থির হয়ে পড়ে। আপনি হয়তো 2-3 দিন মেসেজ দেননি, ব্যস্ত ছিলেন। হঠাৎ সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কোথায় ছিলেন, কোনো সমস্যা হয়েছে? বা সে নিজেই একটু রাগী বা দূরে দূরে থাকা শুরু করলো, তারপর আবার স্বাভাবিক হয়ে গেল। এই আচরণটা মনোবিজ্ঞানে পরিচিত অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট প্যাটার্ন নামে। যখন কেউ কাউকে মিস করে এবং সেই মানুষটা হঠাৎ অনুপস্থিত হয়, তখন মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয়, একটা উদ্বেগ কাজ করে। বিবাহিত একজন নারীর জীবনে নিজের স্বামী থাকার পরেও যদি তিনি আপনার অনুপস্থিতিতে এই অস্থিরতা অনুভব করেন, তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকেত। গবেষকরা বলেন, আমরা সাধারণত তাদের অনুপস্থিতিতেই অস্থির হই, যাদের উপস্থিতি আমাদের মানসিক শান্তি দেয়। সে হয়তো নিজেও সম্পূর্ণভাবে বুঝতে পারছে না কেন সে অস্থির হচ্ছে, কিন্তু অবচেতন মন জানে, সে আপনাকে মিস করছে। লক্ষণ 4, তার চোখ এবং শরীরী ভাষা আলাদা বার্তা দেয়। চতুর্থ লক্ষণ, সামনাসামনি হলে তার শরীরী ভাষা স্বাভাবিক থাকে না। সে হয়তো কথা বলছে স্বাভাবিকভাবে, কিন্তু চোখ বারবার আপনার দিকে ফিরে আসছে। হয়তো কথা বলতে বলতে একটু বেশি সময় চোখের দিকে তাকিয়ে থাকছে, অথবা একটু নার্ভাস হয়ে যাচ্ছে। কথা বলার সময় হাসিটা একটু আলাদা। এগুলো হলো নন ভার্বাল কমিউনিকেশন এর অংশ, যেটা মানুষ সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। মনোবিজ্ঞানী অ্যালবার্ট মেহরাবিয়ান এর বিখ্যাত গবেষণা বলে, মানুষের মোট যোগাযোগের মাত্র 7% হয় কথার মাধ্যমে। বাকি 93% হয় শরীরী ভাষা এবং কণ্ঠস্বরের মাধ্যমে। আর আই কন্ট্যাক্ট নিয়ে গবেষণা বলে, দীর্ঘ চোখের যোগাযোগ অক্সিটোসিন হরমোন নিঃসরণ ঘটায়, যেটাকে বলা হয় লাভ হরমোন। সে যদি আপনার সামনে এসে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, চুল ঠিক করে, একটু বেশি হাসে, এগুলো সব প্রিনিং বিহেভিয়ার, যেটা মানুষ অজান্তেই করে যখন কেউ তার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়। মনে রাখবেন, মুখ মিথ্যা বলতে পারে,
চোখ পারে না। লক্ষণ 5, সে আপনার সাথে ব্যক্তিগত কথা শেয়ার করে। পঞ্চম এবং সবচেয়ে গভীর লক্ষণ, সে আপনার সাথে এমন কথা বলে যা সে হয়তো আর কাউকে বলে না। নিজের সংসারের কথা, নিজের মনের একাকিত্বের কথা, জীবনের হতাশার কথা হয়তো বলে, আপনার সাথে কথা বলে ভালো লাগে। আপনি বোঝেন, আপনি বোঝেন, কথাটার পেছনে অনেক গভীর মনোবিজ্ঞান আছে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল ভালনারেবিলিটি শেয়ারিং। মানুষ সেই মানুষটার কাছেই নিজেকে ভালনারেবল করে তোলে, যাকে সে মানসিকভাবে নিরাপদ মনে করে। ডক্টর ব্রিন ব্রাউন এর গবেষণা অনুযায়ী, ভালনারেবিলিটি হলো গভীর সংযোগের ভিত্তি। আমরা কেবল তখনই কারো কাছে নিজের দুর্বলতা শেয়ার করি, যখন সেই মানুষটা আমাদের মনে বিশেষ একটা জায়গা নিয়ে নেয়। একজন বিবাহিত নারী তার সংসারের কষ্ট, একাকিত্ব, না পাওয়ার গল্প যদি আপনার সাথে শেয়ার করেন, তাহলে বুঝুন, আপনি তার কাছে শুধু একজন পরিচিত নন। আপনি তার মানসিক আশ্রয়। আর যে মানুষটা আমাদের মানসিক আশ্রয় হয়, তাকেই আমরা সবচেয়ে বেশি মিস করি। তাহলে আজকে আমরা 5টি লক্ষণ জানলাম। 1. ছোট ছোট কারণে যোগাযোগ করা, প্রক্সিমিটি সিকিং। 2. আপনার ছোট কথাগুলো মনে রাখা, সিলেক্টিভ মেমরি। 3. আপনার অনুপস্থিতিতে অস্থির হওয়া, অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট। 4. শরীরী ভাষায় আলাদা বার্তা দেওয়া, নন ভার্বাল সিগন্যালস। 5. ব্যক্তিগত কথা শেয়ার করা, ইমোশনাল ভালনারেবিলিটি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন যে সেই মানুষটির মনে আপনার জন্য একটি আলাদা অনুভূতি আছে। কিন্তু এই জ্ঞানটাকে কিভাবে ব্যবহার করবেন, সেটা আপনার চরিত্রের পরিচয় দেবে। একজন বিবাহিত নারীর আবেগ তার সংসারের বাইরে চলে যাওয়া, এটা তার জীবনের একটি কঠিন মুহূর্ত। সেই মুহূর্তে আপনি কি তার দুর্বলতার সুযোগ নেবেন, নাকি একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে তাকে সম্মান দেবেন? এই প্রশ্নের উত্তর শুধু আপনি দিতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। যদি মনে হয় কারো উপকারে আসবে, শেয়ার করুন। আর যদি এরকম মনোবিজ্ঞানের বিষয়গুলো নিয়মিত জানতে চান, এখনই সাবস্ক্রাইব করুন জেনেট স্পিকার চ্যানেলে। কমেন্টে জানান, আপনার জীবনে এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কি? আল্লাহ হাফেজ।